যখন কাফিরগণ বলল যে আপনি যদি সত্যকার নবী হন তাহলে আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখান, আল্লাহর হাবিব সরকারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত আঙ্গুল দিয়ে এভাবে ইশারা করেছেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিজরতের সময় সফর সঙ্গী ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহার মধ্যে, গারে হেরার মধ্যে যখন ঘুমালেন, বিশ্রাম নিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে, কুলের মধ্যে মাথা রেখে ঘুমিয়ে গেলেন। হঠাৎ নামাজের সময় পার হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ভয়ে কাঁপতেছেন যে নামাজের সময় অতিবাহিত হতে যাচ্ছে, আবার রাসূলুল্লাহর সাথে তো বিয়াদবি করা যাবে না, ঢাকা যাবে না। উনি কষ্ট পেয়ে দেখেন তারা কিভাবে আল্লাহর ইবাদতের প্রতি একনিষ্ঠ ছিল। সাহাবায়ে কেরামগণ তিনি আল্লাহর প্রতিও ভয় করতেছেন, আবার এদিকে নবীর যদি কষ্ট হয় সেদিকে তা নিয়েও চিন্তা করতেছেন। হঠাৎ উনার অজান্তেই চোখ থেকে পানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ মুবারকের মধ্যে পড়ে গেল। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকালেন, বললেন, হে আবু বকর, তুমি কেন কাঁদতেছো? ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার কোলে বিশ্রাম নিচ্ছেন, মাথা রেখে বিশ্রাম নিচ্ছেন। রাসূলুল্লাহ, নামাজের সময় তো অতিবাহিত হয়ে যাচ্ছে, নামাজ পড়ার তো সময় চলে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ডাকতেও পারতেছি না, আপনাকে কষ্ট দিতে পারতেছি না, আবার নামাজ আদায় করতে পারছি না, এমন অবস্থায় কি করব? তখন আল্লাহর হাবিব সরকারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি কিভাবে সূর্য পেলে তুমি নামাজ আদায় করতে পারবে? যে ইয়া রাসূলুল্লাহ, আসরের ওয়াক্তের সময় যখন শুরু হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুল দিয়ে সূর্যের দিকে এভাবে ইশারা করেছেন, ডুবন্ত সূর্য আবার উদিত হয়ে গেছে। সুবহানাল্লাহ।